স্ট্রোক থেকেই করবেন। ইস্যু আসো? হ্যাঁ আপু আসি। এই তাও তো ড্যাশ আসে, ড্যাশ না তুলে দিলাম। সিলেক্ট করে তুলে দেন। ড্যাশ ড্যাশ অপশনটা এই যে দেখো দিছি। সিলেক্ট করেননি আপনি? ও আচ্ছা, সিলেক্ট করতে হবে। করছি। ইস্যু এটাকে এরকম করব কেমনে? আপু ডিরেক্ট সিলেকশন টুল না। আচ্ছা সানাউল ভাই ভালো আছেন? এই তো আপু কেমন আছেন? সিলেক্ট করেন আপু। আলহামদুলিল্লাহ। নিচে নিচে একটা সিলেক্ট করেন। এখন এই যে কনভার্টে দিতে নেন আপু, কনভার্ট। ও আচ্ছা, এটা থেকেই হবে? হ্যাঁ হ্যাঁ এই যে ও হয়ে গেছে। আচ্ছা 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 আর আপু আপনার এটা দিতে পারি না, আজকে দিয়ে দিব নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ঢুকতেও সময় পাই নাই। আজকে দিয়ে আপনার মেসেঞ্জারে আমি ওই নোটপ্যাডে দিয়ে দিব নি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো হয়। মানে আমি তো মানে সবগুলো ভিডিও দেখে দেখে যেটা আমার দরকার সেটা আমি আচ্ছা খুঁজি। আমি টপিকস অনুযায়ী আপনাকে দিয়ে দিব। সানাউল ভাই সব থেকে বেশি ভালো হয় সাত মাথার মোড়ে একবার টাঙায় দেন একটা। আজকে কি ম্যাম এইগুলোই করব নাকি ওই যে আর যেটা শিখাবেন সেটা শিখাবেন বলেন? আপনি এটা করেন, আমি একটু ইস্যুর ভিডিওগুলো দেখি, দেন আচ্ছা ব্রেকের পরে হচ্ছে আমি ওটা বোঝানো শুরু করব। ইদানিং আমার কি জানি হয়েছে, আমি হচ্ছে আমার শুধু মানে খাইতে মনে চায়। দেখো কেটে হয়েছে? নিতে পারেন। এইদিকে আর একটু কি কেটে নামাই দেন, নিব এইদিকে একটু নামাই দেন। দেখি, তোমার নামটা সরাও আগে। সাত আটটা হয়েছে? কাজ করেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে এখন এই দুটোকে তাহলে আমি গ্রুপ করে নিই। এটা আপনি গ্রুপও করতে পারেন, আচ্ছা এটাকে আমি তো কেটেও ইয়েও নিতে করতে পারেন। পারি তাই না, ওই যে পাথফাইন্ডার করে পাথফাইন্ডারে যে কেটে নিতে পারেন। কেটে নিব কেটেও নিতে পারেন যে অথবা যেটা করা ইউনাইট করে ইউনাইট ইউনাইট, করতে হ্যাঁ পারেন। সেটাই একই, করবো। ইউনাইট করা আর গ্রুপ করা অনেকটা একই। ইউনাইট করলে হবে কি আপনার সবগুলা কালার যাবে। এই দেন এখন। নামাজ পড়ছো? হ্যাঁ আমার জন্য দোয়া করছো? না শোনো, প্রত্যেক নামাজে দোয়া করবা, হ্যাঁ বলবা যে আল্লাহ নরিনাপুর আমি নয়নাপুরকে ভালো রাখো, প্রত্যেক তাই নামাজেই দোয়া বলবা। করি, কিন্তু আজকে নিজের জন্য দোয়া করতে পারি নাই আপনার কাছে আসবো বলে। তাই নিজের জন্য দোয়া করতে হবে না, সবার জন্য দোয়া করলে আল্লাহ তোমার দোয়া অটোমেটিক্যালি কবুল করে নিবে। নিজের জন্য দোয়া চাইতে নাকি হয় না? জানি নিজের জন্য চাইতে হয় না, কিন্তু কিছু কিছু জিনিস নিজের জন্য চাইতে হয়। সেটাই, সবার জন্য চাবো আর নিজেরটা
এই যে হইছে একটু হইছে অনেকটাই হইছে না? দূরে, একটু দূরে দূরে দিয়ে দেন, বের করে দেন। 4টা আলাদা আলাদা লোকেশন, হ্যাঁ এরকম করে বের করে দেন। আপনি হলো, আপনার প্রবলেম একটাই, আপনি আগের লোগো দেখেন না, বেশি বাইরে গেল কিন্তু। হয়েছে না রিশু? বেশি যাচ্ছে কিন্তু। হুম একটু ভিতরের দিকে, ব্যাস। খেয়াল রাখবেন, এই যে বেসিক জিনিস দেখেন, এখানে যে একটা স্পেস আছে না, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, রাইট? হুম তো এগুলারও তো এপাশে এপাশে স্পেস আছে, এপাশে 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 স্পেস আছে। তা আপনি যখন প্লেস করবেন, হয় অ্যালাইন করে দিবেন, নয়তো বা এই স্পেস গুলা গ্রুপ হয়ে গেছে, এই স্পেস গুলা আপনি খেয়াল রাখবেন। কেমন হইছে? সুন্দর হয়েছে, আর একটু ভিতরের দিকে ঢোকা ঢোকা হবে। আচ্ছা থাক, হইছে একটা, রেখে দিই সেভ করে। নিজে বানাইছি, এখানে আর নিজের নামটা লিখে দাঁড়াও। হিন্দুরে ইয়ে করে না, হ্যাঁ ঘরে যে আলপনা দেয়, মুসলমানরা তো খুব একটা দেয় না, আমার এটা একটা বিয়েতে আলপনার দিছিল। ডিজাইন। আমার বিয়ের সময় আলপনা করছিল। আপনার তো হয়েছে কবে, 8-10 সালের ঘটনা, ওইদিকে টুকটাক মুসলমানরা করতো, এখন তো করেই না। আমার কি বিয়ে হয়েছে? হইছে পুরাতন পুরাতন যুগের মতন করে, বুঝছো, সেজন্য করছে। ঘরের আলপনা হ্যাঁ না, কি হয়েছে? আলপনা আলপনা। এটা ঘরের আর আলপনার কিছু মতো করার না, নেই। তাই বলতেছি। ঋষু ভাই, আমার ছবিটা এখনো তো পাইলাম আমাকে না। ছবি দেন নাই। ছবি দিব কেন? আপনি ছবি আচ্ছা আমি দিয়ে দিব। হয়তো বা। আচ্ছা আমি ছবি দিয়ে দিব। রিচু, জি। সানাল ভাই অ্যাকচুয়ালি চাচ্ছিল তুই যেরকম সারপ্রাইজ দিয়ে দিছিলি ম্যামকে, ফিরোজকে, রাইট রাইট রাইট। সানাউল ভাইয়া ওই সারপ্রাইজটা চাচ্ছিল। তুই আমি আসলে একবার না, এই সামনে পরীক্ষা, যে ছবি আঁকা নিয়ে আমাকে ছবি আঁকা বলো না, ছবি। আমি এই যে আর্ট বোর্ডটা কত সাইজের নিব। আর্ট বোর্ড যখন নতুন নিতে যাচ্ছি তখন এরকম আসতেছে। এটা মোর সেটিংসে আসছেন, এটা না, এটা ক্যান্সেল করেন। ও ক্যান্সেল করলাম। আপনারটা সেভ হয়ে গেছে, এখন এই যে দেখো বারবার এরকমই আসতেছে। নতুন করে যখন আমি আর্ট বোর্ড নিচ্ছি, আগে যেমন মানে ইয়েটা আসতো না, ওটা আসতেছে না। আচ্ছা অসুবিধা নাই। এখানে আপনি কত নিবেন? না ওই যে এখানে প্রথম ছবি আসবে, আমি সেখান থেকে সিলেক্ট করব। অনেক রকম ছবি আসে, কিন্তু এটা দায়িত্ব ক্যান্সেল অনেক বাড়ে, করেন। কমে না। ক্যান্সেল করেন, দ্বারা নিউ নিউ ও সাহস একটা আসছে, ইয়ে। অসুবিধা কই, যদি আসে আমাদের এই জায়গায় আপনি কি করবেন? আমি এখন লোগো বানাবেন, হুম, হুম, বিষয় না। সাহস আপ্লাতন আসছিলাম আমি তখন এখন কার্টুন কয়েকটা পর্যন্ত নিয়ে আসতাম। আবিষ্কার করতে পারি নাই আসলে আফলাতুন জিনিসটা কি, এক এক সময় আপ্লাতন এক এক রকম জিনিসটা মনে কি হয়। আমি বলি, আপ্লাতন জিনিসটা মানে হচ্ছে মাঝে বেসন মধ্যে দিয়ে বানাই, বেসন দিয়ে বানাই। তাহো, কিন্তু খাইতে গেলে অনেকগুলো ফ্লেভার মনে হয়। এক 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 নাকি অন্য কোথাও পাওয়া বলুন।
গড়িয়াতেও পাওয়া যায়। গড়িয়াতে খাইনি আমি ইয়া কি বলে, গড়িয়াতে আগে একটা মিষ্টি পাওয়া যেত বুঝছো, হুম মনসুর মিষ্টি। আমি একটুখানি কোনা বাড়ায় থাকে যে। ওনা তো কেটে দিবেন আপনি ওই অবজেক্টটা দিয়ে, ছোট করেন না পরে কেটে দিবেন। আর একটু ভিতরে সাথে পারছি না। এই যে ম্যাম বেশি ফাঁকা হয়ে আছে না, আরো রোটেট করে দেন, রোটেট করে এটার কাছে এনে দেন। আপনি গ্রিড নিয়ে নেন, ঠিক আছে, গ্রিড বা গাইড নিয়ে নেন, তাহলে আপনার জন্য না সুবিধা হবে। গ্রিড নিলে কি সুবিধা হবে ম্যাম এখানে? গ্রিড নিলে হচ্ছে আপনি ঘর অনুযায়ী কাজটা করতে পারবেন। গ্রিড ভিউয়ে আসছে না? গ্রিড কোথায় আছে? ভিউতে দেখেন, ভিউয়েই তো আছে, অবশ্যই আছে। এবার জুম করে ঘর অনুযায়ী কাজ করেন। ম্যাম এটা পাচ্ছি না আমি, কি করব? ট্রাই করেন। এখন এটা কেটে নিব না? হুম, ওই যে নিচের এসটা তৈরি করবেন, যখন এসটা তৈরি করে সেটা দিয়ে কাটবেন। এস তৈরি করব। আগে এসটা তৈরি করে নেন। এসটা কি দিয়ে তৈরি করব? এটা তো ওই ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল দিয়েই তো তৈরি করছে। হুম, আচ্ছা ম্যাম, একটু যে রাউন্ড রাউন্ড শেপ এটা হচ্ছে না তো? ম্যাম বলেন। এখানে যে রাউন্ডের মতন একটা একটু না, হুম, এটা তো হচ্ছে। এটা হচ্ছে না, আপনি ওই অ্যাঙ্কর পয়েন্ট ধরেন, তাহলেই হবে। দেখেন ওই যে ইয়েটা আছে, উইজেটটা আছে, উইজেটটা ধরলেই হবে। কেমন জানি হলো। ট্রাই করেন, ট্রাই করলেই হবে।
ম্যাম সবগুলো তো একই কালার, এখন কেমনে কি গ্রেডিয়েন্ট হবে? দেন। গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট তো জানেন কিভাবে দিতে হয়। ম্যাম ভুলে গেছি, দেখতে হবে। দেখতে হবে। তাসনিয়া ওনাকে গ্রেডিয়েন্ট দাও বলেন। আমি কি ব্যাপার, তাসনিয়া নাই? সব পাল্টা করে দিলাম। সানাউল আছেন? আচ্ছা ম্যাম, এটা কি গ্রুপ করে নিব? কিন্তু এটার তো শেপই হয় না। যেমনই হয়েছে ঘটনা হলো যে শেপ হ্যাঁ করেন, শেপ রাখেন, আই মিন গ্রুপ করে রাখেন, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে। ম্যাম গোলা সাইজটা হচ্ছে না যে ম্যাম। ওই যে উইজেটটা ধরে টানেন। কোন জিনিসটা ধরে টানবো ম্যাম? উইজেট, ওই যে গোলাকার যে অংশটা আছে সেটা। তো ধরে টানা যায় না। কেন? ওই যে হচ্ছে তো। সাহস, হাত ধরে টানো কেন বাবা? হাত ধরে টানতে একটু সরে যাচ্ছে, বোকা হলো না? এই যে ম্যাম, হয়েছে না? হয়েছে, এবার গ্রেডিয়েন্ট দেন। গ্রেডিয়েন্ট কোথায় যেন থাকে ম্যাম, এই পাশে কোথায় থাকে যেন। খোঁজেন। ম্যাম কই থাকে বলেন? ম্যাম গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার এখানে নাই, আপনি উইন্ডো থেকে নিয়ে আসেন। ও আচ্ছা, আছে তো, এই এই যে। যে হুম, এরকম ভাবে নেওয়া যায় ম্যাম নাকি? হুম, আপনি সিলেক্ট করেন নাই। আগে ডিরেক্ট সিলেকশন টুল নেন, তারপরে হচ্ছে এটা ইয়া করেন, মানে ডিরেক্ট সিলেকশন, সরি, সিলেকশন টুল নেন আগে। আগে সিলেকশন টুল হ্যাঁ নেন, দেন হচ্ছে আপনি কালারটা চুজ করেন, সিলেক্ট করেন অবজেক্ট। হুম
পেয়েছেন? সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে, নবীন একসাথে দিতে পারবেন না, অবজেক্ট সিঙ্গেল করে দিতে হবে। আমিও খুঁজে পেলাম না বাবা, দেখো কোথায় আছে, দেখে দেখো কোথায় আছে। কোথায় ম্যাম? এটা আমি আন্দাজে করতেছি কিন্তু না বুঝে। হ্যাঁ করেন। ফোনটা দেওয়া যাবে না, সরি। ফোনে কি দিয়ে ফোন? ম্যাম এটার আরো ডিপ হয় না? ডিপ টিপ কিছু হয় না? হ্যাঁ আপনি কালার চেঞ্জ করেন তাহলে তো ডিপ হবে। আপনি শুধু স্লাইডার সরাচ্ছেন, আপনি কালার চেঞ্জ করেন। এটা তো এরকমই আসতেছে ম্যাম, না এছাড়া তো আপনার ইয়েটা এই যে বৃত্ত যেগুলো আছে এগুলোতে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে হচ্ছে আপনার কালার চেঞ্জের অপশন আসবে। আচ্ছা। আমার এই কালারটাই মানে এই যে চেঞ্জ করেন তাহলে তো হয়। উপরে দেখেন ইয়ে আছে, সরি নিচে প্যালেটের নিচে দেখেন চার কোণ একটা বক্স আছে, ওখানে আপনি কালারও নিতে পারবেন আলাদা, মানে এটা না এটা না, এই যে বাম দিকে, সরি এটার বাম দিকে, এই ডায়লগ বক্সটার বাম দিকে, এটার উপরেরটা আপনি যেটা ক্লিক করেছেন তার এটা উপরেরটা, এইটার পাশেরটা, এটা নিচেরটা, 3 নাম্বার যে অপশনটা আছে। আচ্ছা যাই হোক। ম্যাম এই কালারটাই নাই, খুঁজে পেলাম না। কালারটা আছে আপনি খুঁজে পান নাই, আপনি এই ইয়েটা বৃত্তটা ক্লিক করেন। আচ্ছা ম্যাম, এটা আমি শুধু একটা কালার রাখতে চাচ্ছি না, দাঁড়ান আমি ক্লিক করেন, হারিয়ে ফেললাম। বৃত্তটায় ক্লিক করলে আপনি ডাবল ক্লিক করেন, হ্যাঁ এই যে এখান থেকে এবার কালার চুজ করেন। এটা নিলাম, নেয়ার পরে হ্যাঁ, প্রত্যেকটা বৃত্ততে আলাদা আলাদা কালার আসবে। কি সত্য বলতেছো? হ্যাঁ সত্য বলতেছি। আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। না সত্য বলতেছি। তাহলে কোথায় যাবে? আবু আমরা কোথায় যাবে? যাই হোক এটা হলো। ম্যাম কিভাবে করব? আপনাকে কিন্তু আমি বললাম যে আপনি কালারটা কিভাবে নিয়ে এসে আলাদা করতে পারবেন। আপনি ট্রাই করেন, দুইবার ট্রাই করলে নিজেই বুঝবেন। শুনেন, কোনো কিছু না পারলে আগে ট্রাই করতে চেষ্টা করবেন, যে কি ট্রাই করলে কি হবে আগে দেখি। ট্রাই করতে যেই তো ম্যাম গুলায় ফেলে দিছিলাম সব, মানে আর্টবোর্ড টার্টবোর্ড সব হারায় যায়। যাক, সমস্যা না তো। আমার সাথে বাবা আমি ক্লাস করছি, তুমি বোঝো না? ম্যাম এরকম ছায়া ছায়া কালার কোথায় পাই বলেন তো? আমি এটাই বুঝতেছি না আর একটা কোনটা লাইট ম্যাচ দেওয়া, করব। একটা ডিপ দেওয়া, একটা লাইট দেওয়া, একই কালারের দুটো ইয়ে দেওয়া। তাই
এটা কি একটা হলো? আপনি ইয়েগুলো ট্রাই করতে থাকুন, গ্রেডিয়েন্টটা ট্রাই করার বিষয়। ম্যাম সব জিনিসপত্র নষ্ট করে ফেলে দিছি মনে হচ্ছে আমি। না, নষ্ট করেন না, আপনি ইয়ে করতে থাকেন, দেখতে থাকেন। তাহলে তুমি ডেসপারেট হয়ে গেছো ফোনের জন্য, জাস্ট সরো। তবে লাইটটা দাও তো। আচ্ছা ম্যাম, এই জিনিসটাই কপি করে উপরে দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। বা যায়, দেন কপি করে। এই ম্যাম এটা আরেক রকম একটা হয়েছে, বাট কিছু একটা হয়েছে তাই না? হ্যাঁ, আচ্ছা এখন এটাকে কাটবো কেমনে? এটা কাটবেন কিভাবে? কাটা লাগবে না, আপনি এটাকে গ্রুপ করে দিলেই হবে। না, ওই যে নিচের তো লেখাগুলো বের হয়ে আছে। ও আচ্ছা, এটাকে এই যে গ্রুপ করে আপনি ইয়া করে দেন, একটা সিলেক্ট করেন। এটা এইভাবে না, এইভাবে না, শুধু এই কমলা যে ইয়েটা আছে ওইটা, হুম এটাকে একটা কপি করেন। কপি করে এটাকে হচ্ছে আপনি ইউনাইট থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেন। এটা কপি করে এটাকে তারপরে এটা এখানে দিয়ে কেটে নিব না ম্যাম? হুম, তাহলে লাইটটা দাও না। ম্যাম এটা কি করলাম? Yes. উল্টা কেটেছি। আমি তো কাটবো এই হলুদ পুরাটা তাই না? তাই না ম্যাম? হুম, আচ্ছা, এই নীলটা আর এই এই কমলাটা তাহলে হচ্ছে এরকম হলো যে এবার আনগ্রুপ করে ওই অংশগুলো সরাই দেন। মা কেটে দিই এইভাবে দাঁড়ান। কেন হয় না ম্যাম? কাটা যায় না কেন? আপনার তো এটা কাটা লাগতো না, আপনি জাস্ট আনগ্রুপ করলে ওই দুটো অংশ ফেলে দিতে পারতেন। যায় না তো, করছি। এই যে দেখেন
ডিলিট ইয়া করেন, আপনি Ungroup বাইরে ক্লিক করলে- করেন, বাইরে ক্লিক করে এবার এই দুটাকে সিলেক্ট করেন। আনগ্রুপ হয়নি। ম্যাম আমার ইন্টারনেট কানেকশনে ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। এই তো হ্যাঁ বলো। এটা একটু কাটা লাগতো ম্যাম। সরাই দেন তাহলে হবে। হইছে কি ম্যাম কোন রকমে? হয়েছে, এবং ওটাকে গ্রেডিয়েন্ট দেন। কোনটাকে? এই যে ও এটা হ্যাঁ কি? হ্যাঁ ঠিক করতে দেন করে। একসাথে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না ম্যাম? কি একসাথে? না একসাথে দেওয়া যাবে না, আলাদা আলাদা দিতে হবে। কি করতেছি ম্যাম? এটার আপনি সিলেক্ট করেন নাই। খাও। কি খাবো? ব্রেড খাও। ব্রেড খাবো তো কোথায় ব্রেড আছে দেখো এই ব্রেড। সরো সরো সরো, আমি কাজ করতেছি। সাহস, তুমি দেখো কতটা ফ্রি হয়ে গেছে। যদি তাই হতো তাহলে আমি বললাম লাইটটা দাও, তুমি দিলাম। কি দিব? লাইট। ম্যাম হইছে কি কিছুটা ডাবল সাইডে কালার হবে।
হইছে ম্যাম, হইছে না? আরো কিছু করব? ম্যাম এটাই হবে না, এটা উল্টাই দিন তাহলে হবে। থার্মোমিটারটা দাও, দিয়ে দেখো তো ম্যাম। হইছে হইছে। ডাবল সাইডে আসবে। ডাবল সাইডে মানে বুঝি নাই। মানে এই দেখেন আপনি এইদিক আর এটা এইদিক? জিনিসটা, হ্যাঁ আপনি দেখেন এই জিনিসটাকে দেখেন ঠিক মতো, তাহলে আপনি বুঝবেন আমি কি বলতেছি। আমি তো বুঝছি কিন্তু কালারটা যে ইয়ে হচ্ছে না। ম্যাম এরকমই আমি করি, কি সমস্যা? চেষ্টা করেন উপরেরটাকে সিলেক্ট করেন। আমি না আসলে মানে ঝামেলাটা কি দিলে সরবে সেটাই বুঝতেছি না। নিচের দিকটাই যদি উপরের দিকে যেত তাইলে হতো। দুই সাইডে আসবে, আপনি দুই সাইডে দেওয়ার চেষ্টা করেন দেখেন। হয়েছে ম্যাম, অনেক সুন্দর হয়েছে দেখেন। এক মিনিট ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছেন কি ম্যাম? হ্যাঁ শুনতেছি, বলেন। ম্যাম এটা এরকমই রাখি, আমি আচ্ছা পরে ঠিক আবার আছে। কখনই। আচ্ছা তার কারণ কি মানে অন্য কোন মানে এটাতে অনেক সময় নিচ্ছি আমি না, সবার ডিস্টার্ব হচ্ছে। না এখন তো আপনাদের আসলে সেই জন্য। মডিউলে তেমন কিছু করানোর নাই, আপনি সময় নিলেও কিছু প্রবলেম নাই। না তুমি কেন ওকে বিরক্ত করতেছো? তোমাকে মানা করলাম তো। আর আমার মেয়েরা মানে এত চালাচ্ছে আজকে, তারা ফোন চাচ্ছে আমি ফোন দিই নাই, এটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা ব্রেকে যান, ব্রেক থেকে এসে তারপর ইয়ে করবো, এর মধ্যে আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা প্রিন্ট ইঞ্চ। ম্যাম হ্যাঁ আমার না এরকম আসতেছে না। এটা হচ্ছে এক একটা ভার্সনের এক এক রকম ভাবে আসে, সমস্যা নেই, আপনার যেভাবে আসতেছে ওইভাবেও কাজ করা যাবে, সমস্যা হবে না। ঠিক আচ্ছা আছে, ইঞ্চ নিব, আর এখানে হচ্ছে হয় লেটার সাইজ ক্লিক করলে এটাই আসবে, না হলে এখানে লিখে দিবেন 8.5 আর 11 একটা থাকবে। এটা হচ্ছে পোর্ট্রেট সাইজ থাকবে। ব্লিড নিব হচ্ছে 0.125, এটা লিংক করা থাকবে CMY কে ক্রিয়েট। এখন এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটা কেটে যাবে যখন আমরা প্রিন্ট করাবো। হ্যাঁ ঠিক আছে, আর কি
আমরা হচ্ছে পুরাটা ধরে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, সরি এটা সিলেক্টেড নাই। নরিনের টিচার হিসেবে আমি নরিনের মতোই কাজ করছি, সিলেক্ট না করে হচ্ছে কালার দেখছি। আপনার টিচার, আপনার ট্রেনার হিসেবে আপনার মতোই কাজ করছি, সিলেক্ট না করেই কালার দিচ্ছি। তারপরে দেখেন এই যে এটাকে আমি একটা কপি করে নিচ্ছি, অল্টার প্রেস করে আমি কপি করে নিচ্ছি। স্পেস বার প্রেস করে আমি যদি মাউস ধরে সরাই তাহলে দেখেন এই যে সরাতে পারি। এখন আমি ট্রান্সফর্ম থেকে ম্যাম আমার না, আমি যে মোবাইল থেকে শুনতেছি তো খুব আস্তে হচ্ছে, কি বললেন ম্যাম? আমি একটা কপি করে নিছি, ওই যে যেই পার্পল যেই রেক্টেঙ্গেলটা নিছি না, এটা একটা কপি করে নিছি। কপি করে রেকর্ড হচ্ছে, আপনি না মাঝখানে কথা না বলে যতটা সম্ভব শোনার চেষ্টা করেন, তাহলে রেকর্ডে পুরাটাই থাকবে। আচ্ছা, এটার ইয়ে দিব, উইডথ দিব হলো 8.25 আর এখানে দিব হলো 10.75 দিয়ে এটাকে সিলেক্টেড অবস্থায় আমি আচ্ছা কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন হরিজন্টাল সেন্টার অ্যালাইন দিলাম, হয়নি কেন, কারণ এটা হচ্ছে ইয়ে দেওয়া নেই। আচ্ছা সেন্টার অ্যালাইন দিলাম, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন দিলাম, দেখেন চলে আসছে না? কিন্তু এর সাইজে মনে হয় কিঞ্চিত সমস্যা হয়েছে, দেখি কি হয়েছে। আচ্ছা লিংক করা ছিল, এখন ঠিক আছে। দেখেন এই যে এখন আমি এই যে যেই ম্যাজেন্টা যেই ইয়েটা নিছি, রেক্টেঙ্গেলটা নিছি, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে মেক গাইড দিয়ে দিব। তাহলে কি হবে, মেক গাইডটা আমি আবার লকও করে দিব। এই যে লক গাইড, এটা সবই আমি রাইট বাটন ক্লিক করে করলাম। রাইট বাটন ক্লিক করে প্রথমে মেক গাইড, তারপর ওটা সিলেক্ট করে লক গাইড, তাহলে এটা লক হয়ে গেল। আপনাদের যেদিন বিজনেস কার্ড করাইছিলাম সেদিন বলছিলাম যে প্রথম যে একদম বাইরের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে আপনার কাটিং মার্কে চলে যাবে, ঠিক আছে, কেটে যাবে। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কেটে যাবে, আমি দেখাই দিচ্ছি। তাও এখান থেকে এতটুকু কেটে যাবে, ঠিক আছে। এই যে এটা ধরেন আমি যদি আরেকটু দিয়ে দেই, ধরেন এই যে আমি যে কালো অংশ বর্ডারটা দিয়ে দিছি, একটুকু আমাদের থাকবে না আমরা যখন প্রিন্ট করাবো। তো আমরা কেন এই অংশটা রাখবো না, নরিন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা নরিনের জন্য এটা, কারণ বাকিরা জানে। এই অংশটুকু কেটে যাওয়ার কারণ হচ্ছে, রাখার কারণ হচ্ছে যখন আমরা প্রিন্ট করাবো প্রেসে যে মেশিন আছে তারা হচ্ছে কেটে সাইজ করে, কেটে সাইজ করার সময় যাতে আমাদের মেইন যে থিম সেটা যেন কেটে না যায়, সেটা যেন মানে আমাদের ডিজাইন প্লাস আমাদের টেক্সট যেন ঠিক থাকে, তার জন্য এই বাড়তি অংশটা রাখা। আর আমাদের ভেতরে যেই লাল যে অংশটা আছে এই অংশের ভেতরে আমরা যাবতীয় টেক্সট বসাবো, লোগো টেক্সট সবকিছু এখানে বসাবো, ওকে। বাট আমাদের ডিজাইন কিন্তু এই অংশ পর্যন্ত হবে, যে একদম এই পর্যন্ত হবে, ঠিক আছে। আর আমরা যখন হচ্ছে ইমেজ নিব ফ্লায়ার করার জন্য, দাঁড়ান আপনাদেরকে ইয়ে দিয়ে দিই। ফ্লায়ার করার জন্য ইমেজ নেওয়ার টাইমে আপনারা অবশ্যই যতটা সম্ভব হাই রেজুলেশন ইমেজ নেবেন। অনেক সময় আপনারা খুব মানে এতই লো কোয়ালিটির ইমেজ নেন যেগুলো হচ্ছে ক্লায়েন্ট প্রিন্ট করানোর জন্য আবার আপনাকে বলবে যে প্লিজ আপনি আমাকে হাই রেজুলেশন ইমেজ দেন, ঠিক আছে। এই কাজটা কখনো করবেন না। আমি পারলে 4K ইমেজের উপর কাজ করি।
পারলে 4K ইমেজের উপর আরো কাজ করি যাতে কোনো প্রবলেম না হয়। এর জন্য ওরা অনেক সময় ইমেজ দিয়েও দেয়। ম্যাম এখানে তো আমি ইমেজ অ্যাড করতে পারবো না, আপনি বলছিলেন যে ইলাস্ট্রেটরে ইমেজ অ্যাড করা যাবে না, মানে ইমেজ ফায়ারে। অ্যাড করা যাবে না বলি নাই, আমি বলছি হলে এডিট করা যাবে না। মানে আমি একটা আমার মেয়ের ছবি এখানে লাগাই দিতে পারবো ইচ্ছা কারণ করলেই। শুধু মেয়ের ছবি কেন, চাইলে আরো কারো ছবি ইউজ করতে পারে। ম্যাম জিজ্ঞেস করলাম মেয়ের বাবার ছবিও লাগানো যাবে। আমি সেটা উজ্জ্বল রাখলাম। আর যাদের নাই তারা হচ্ছে নিজের ছবি অন্যের কাছ আমি থেকে ধার বুঝতে করে পারছিলাম নেবে। ম্যাম, এই জন্যই বলে দিলাম। যাদের নাই তারা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে। এই যে দেখছেন আপনাদের হচ্ছে পেন টুলের প্র্যাকটিস আমি যে এখানে রেখে আপনাদেরকে আমি বললাম যে আমি খুঁজে পাইনি। দাঁড়ান এখনই আপলোড করে দিচ্ছি, দাঁড়ান আপলোড করে তারপর আপনাদেরকে কাজ দেখাচ্ছি। আচ্ছা ম্যাম, আমাদের যে গ্রুপে আপনি যেই ছবি টবিগুলো দেন এগুলো কি মাঝে মাঝে ডিলিট হয়ে যায়? আমি কিছু কিছু জিনিস মাঝে মাঝে পাই না পরে, কেন? মাঝে মাঝে লাইভে দেন। মাঝে মাঝে ডিলিট হওয়ার কোনো অপশন নেই। এই আপনাদের তো আগেও দেওয়া হয়েছে যে প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা কেন শুধু শুধু বললেন যে নাই? আমি পাই না মাঝে মাঝে, তাই বললাম। অরিন আপু, আপনার ক্লাস টপিক ম্যাম আমি মেইল করে রেজুলেশন দিছি। বাড়ান বলতে কি হচ্ছে, জাস্ট মেজারমেন্টটা বাড়ায় দেওয়াই তো বুঝি নাই ভাইয়া। রেজুলেশন বাড়ানো, তাই না? আপনার ক্লাস টপিক যেগুলো না ওটা আমি মেইল করে দিছি আপনাকে, মেইলটা চেক করেন। ম্যাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা ম্যাম ইমেজ, হ্যাঁ বলেন। রেজুলেশন বাড়ান বলতে তো মেজারমেন্টটাই বাড়ানো, তাই না? মেজারমেন্ট বাড়ালে তো রেজুলেশন বাড়বে, তাই না? হ্যাঁ আপনাদেরকে আমি অনেকগুলো ফ্লায়ারের ছবিও দিয়ে দিছি, মানে সেগুলো কি কাজ করবেন? এটা আমি দেখি নাই, ফ্লায়ারের ছবি কই দিছেন ম্যাম? ইয়েতেই আছে, দেখেন ইলাস্ট্রেটরের ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা আপনাদের জন্য বেশ কিছু বার্গারের ছবি বের করা হয়েছিল, সেই ছবিগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডাউনলোড করে নিন। পানি কি হলো? সসের জন্য মরে যাচ্ছে। মেয়েদের আজকে জ্বর এত জ্বালাচ্ছে, 1 মিনিট পর পর এটা খাবো ওটা খাবো, আর আমি উঠে যাচ্ছি। বাচ্চাদের কাজই তো এরকম। আজকে অতিরিক্ত আমি ওদের মোবাইল দেই নাই আজকে, এই জন্য জ্বালাতন বেশি। আমি কোথায় লাগছে আমার নিজেরও মনে নাই। বাচ্চারা আজকাল মোবাইল যে এত পছন্দ, ওদের ভবিষ্যৎ অন্ধকার। ম্যাম বাচ্চাদের কথা কি আমি বলবো, এটা সবার ছাড়াতে ক্ষেত্রেই তাই ম্যাম। পারছি না, এখন ফিল করি যে ভুল হয়ে গেছে থেকে দেয়া। এই যে দেখেন আমি ইমেজটা নিয়ে আসলাম একটা অবজেক্ট ধরে, আমি এখন হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, এই যে ঠিক আছে। এখন এখানে একটা ঝামেলাও আছে। ক্লিপিং মার্কস বলতে অবজেক্টের শেপে চলে আসা। এখন
এখানে হচ্ছে যদি আমি এই অবস্থায় দেই তাহলে এই যে এই অংশটা সহ আসবে। তার জন্য আমি যে কাজটা করব, আমি এইটাকে একটা ডাবল করে অ্যারেঞ্জ থেকে সামনে নিয়ে আসব। এটা দিয়ে এই অংশটাকে কেটে নিব আগে। পাথফাইন্ডার থেকে আমি কেটে নিলাম, উল্টাই গেছে। এখন এই অবজেক্টটা আর এটা ধরে আমি মাস্ক করে দিলাম। তো রিলিজ মাস্ক দিয়ে এই যে আমি এটা নিচ্ছি, এটাকে একটা কপি করে আমি নিয়ে আসলাম। এখন আমি হচ্ছে আবার মাস্ক দিচ্ছি এবং এখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটায় হচ্ছে আমি স্ট্রোক দিলাম, স্ট্রোকটা হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে? ম্যাম নাম প্রেজেন্ট। ওকে, আপনারা তো সাইজটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সাইজটা নিব। ঠিক আছে, এটা তো আপনাদেরকে এর আগের দিন দেখানো হয়েছে। সানাউল বলে দেন যে কত নাম্বার ক্লাসে হচ্ছে ফ্লায়ার ছিল। ম্যাম আমাদের তো সমস্যা না, নবীন আপু দেখতে চাইছে। নরিনকে হচ্ছে ফ্লায়ারের ওই এটা বলে দিয়েন তাহলে। আমি পুরো লিস্টই পাঠিয়ে দিছি ম্যাম আমি তো নবীন ক্লাস আপুকে থেকে বলি এখন ভিডিওগুলো পর্যন্ত দেখে নিতে, সব টিপস। আপু তো আপনাকে ছাড়া হয় না। সেটা না, আমি ফ্লায়ার সে কিন্তু বলে তোমাদেরটা বুঝছি, কিন্তু ম্যাম না বললে বুঝতে পারবো না। বুঝতে পারবো না। হ্যাঁ আপু আল্লাহ, স্বীকার করেন। নরিন আপু ম্যামকে নিয়ে আসেন বাসায়। না না, আমি তোমাদের কাছ থেকে শুনি না। এই তো ম্যাম কয়েকদিন পর থাকবে না, তখন তোমাদেরকেই জ্বালাবো। আল্লাহ। ইস ম্যাম বার্গার খাবো। কয়েকদিনের মানে ম্যাম কই যাবে? ম্যামের জায়গায় ম্যাম থাকবে। আমি আমার বাসাতেই থাকবো, যাবো না, চিন্তা নিয়েন না। এটা কি করলেন? ডিরেক্ট সিলেকশন টুলস নিলেন? হ্যাঁ, সিলেকশন নিয়ে আমি হচ্ছে এর ইয়েটা একটু বাড়াই নিলাম। ঠিক আছে, এতগুলো পয়েন্ট আসলো ম্যাম, নাকি আপনি পয়েন্টগুলো করে নিলেন? এতগুলো পয়েন্টই আসলো, আর পয়েন্টগুলোকে আমি করি নেই। নরিন আপু হ্যাঁ রেস্টুরেন্টে খাইতে যান না? হ্যাঁ। রেস্টুরেন্টে খাইতে যান না? হুম। মেনু কার্ডের ছবি তুলে নিয়ে আসবেন, মানে প্র্যাকটিস করবেন। আমি সেই। আগে করতাম এই কাজটা, কিন্তু আমি করতাম আগে। যেখানে যেটা পারবেন বাসায় নিয়ে এসে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। একদিন বসুন্ধরার সামনে লোগো দেখতে দেখতে আমি পড়ে গেছিলাম একদম। আমার ইয়ে ছিল হচ্ছে পান্থপথে। মানে সিরিয়াসলি কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই কাজটা করছি। মানে আমি ওইদিকে তাকায় থাকতে থাকতে হাঁটতেছি, তো আমি একদম ঠাস। ম্যাম ও, আমার ক্ষেত্রেও এখানে হয়েছে এই আজকে ঘটনা ম্যাম। আপনি এতখানি আসছেন। ম্যাম কে ছিল সাথে আপনাকে তুলে ধরলো? আমার ক্লাসমেট ছিল, যার জন্য মানে সে ধরতে ধরতে, সে যেহেতু ছেলে মানে সে চাইলেই তো আর মানে ওইভাবে ইয়ে করতে পারে না। সে ধরতে ধরতে আমি পড়ে গেছি। মানে আমাকে বলতেছে যে আপু আপনি আর আগায়েন না, একটু বলতে বলতে আমি শেষ। তো আর যতক্ষণ ডেডিকেশন না দিবেন ততক্ষণ কোনো লাভ নেই। ঠিক আছে, তো এইরকম ভাবে শুরু করতে হবে। নরিন এখানে লোগো দিবেন, এই জায়গাটায় ফাঁকা একটা জায়গায় ছোট করে। তারপরে হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন হচ্ছে আপনি আরো ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেমনটা ফটোশপে আমরা দেখাইছিলাম।
তারপরে আপনি কি কি আপনার খাবার আছে সেই খাবারগুলো ইয়ে দিবেন। ধরেন বার্গারেরই তো অনেক ধরন থাকে না, সে ধরনগুলো হ্যাঁ দিবেন, দিয়ে বলবেন এই যে তারপরে এই টাইপের একটা ধরেন সাইন দিলেন। দাঁড়ান, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। দিয়ে এর মধ্যে হচ্ছে আপনার প্রাইসটা লিখে দিবেন। কত? 250 টাকা। 299 টাকা। 1 টাকা যে ওরা কেন মানে দিতে চায় না আমি তাই বুঝি না। এটাই স্যার, ঘটনা এই হলো তো যে বার্গার একটা কিন্তু গ্রুপে বাইরে গিয়ে দেখলাম। খাওয়া যায় না। বার্গার এমন একটা খাবার যেটা ঘরে খেয়ে মজা। মানুষের সামনে মুখ টুক মাখায় খায় কি লাভ বলেন? তবে আমার কাছে ফাস্ট ফুড মানেই মনে হয় যে 2টা পাউরুটির মধ্যে মাংসের কোনো আইটেম। হ্যাঁ, বার্গার চট জলদি সবসময় খাবার। বাসায় নিয়ে খাই। আমি বার্গার কখনো বাইরে খাই না, কারণ আমার মুখ মেখে যায়, আমি কখনো খাই না। বার্গার বলেন আর চিকেন ফ্রাই বলেন, এই জিনিসগুলো হচ্ছে আসলে বাইরে খেতে গেলে খুবই আপু যন্ত্রণা। স্পুন নিয়ে কেটে কেটে খাবেন। বার্গার বার্গার স্পুনে খাওয়ার খাওয়া যায় না। ইয়েটাই নষ্ট হয়ে যায়। মানুষ স্পুন দিয়েই খায় কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। না, হ্যাঁ, বার্গার তো না স্পুন দিয়ে খাওয়ার জিনিস না আসলে। আসলে না, ঠিক আছে, মানে আপনি এভাবে দিবেন। আনইজি ফিল করতেছেন। হচ্ছে ওটা তো আরো আনইজি হবে যখন আমি স্পুন দিয়ে কাটবো আর সাইড দিয়ে চাটকায় সব বের হয়ে যাবে মানুষের সামনে। আউশ! পাশের টেবিলে ছিটকে যাবে। কার কি হলো ভাই? ও হ্যালো, আমি কে আজকে জানি ট্রাই করবো এটা কে জানি ইনশাআল্লাহ। কার জানি কি আপনাদের হয়েছে। আপনাদের জন্য আমি অনেকগুলো ইয়ে দিয়ে দিছিলাম। ম্যাম এগুলো ছবি আছে? হ্যাঁ, ফ্লায়ার ইমেজ আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ইয়ে দিবেন। দাঁড়ান, এখন তোর দিবেন। পায়ে কি ল্যাপটপ পড়ে গেছে নাকি? আরে না, আমি হেডফোন মাথায় দিয়েছি, হেডফোনটা খুলতে গেছি, দেখি 2-3টা চুল একসাথে টেনে ধরছে। ভাইয়া রিশু, হ্যাঁ আপু। আমি তোমাকে খুব ডিস্টার্ব করবো, কারণ তুমি আমাকে বলছো আমি শুধু ম্যামের কাছ থেকে শুনি, তুমি এবং তাসনিয়া রেডি থাকো। হ্যাঁ, এটা এটা বলার কারণ আছে, কারণ আমরা তো এই নিজে দুইটা কথা, এই আমরা কথাটা আমাদের দুইজনকেই বলছেন। হ্যাঁ, রেডি থাকো, রেকর্ড আছে, আমরা তার বেশি প্রমাণ আছে। শুনছি। আমি বললাম রেডি থাকো। আচ্ছা, আ- আমরা তো অলওয়েজ ওনাকে রেডি। ওনাকে হেল্প করেন, ঠিক আছে? ধরেন এই হচ্ছে আপনার আদার বার্গারের লিস্ট। আর এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, কবে থেকে কবে আপনি খোলা থাকেন, আপনাকে অর্ডার কিভাবে করবে, আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক ইনস্টা যদি থাকে সেগুলো, এভাবে আপনার মানে ডিটেল আপনার বুঝাইতে হবে। ডিটেলস। ঠিক আছে, যেটা আপনাদের ফটোশপে কিন্তু একদম ডিটেইলে দেখানো হয়েছিল, আপনারা সেটা একটু দেখে নেবেন। ঠিক আছে, নওরিন ট্রাই করবেন, ট্রাই করলে আমার মনে হয় আপনি পেরে যাবেন। ম্যাম হ্যাঁ ওই বলেন। ক্লাসে এগুলো সবই বলা হয়ে গেছে না, মানে এগুলো হ্যাঁ, সবই ওই ক্লাসে আমি বলা খুব আছে। সুন্দরভাবে বলে দিছি। আর আপনার জন্য প্র্যাকটিস ইয়ে আছে হলো এখানে কার্ড। আচ্ছা, আপনি ইয়েতে দেখবেন, ফটোশপের ভিতরে দেখবেন অনেকগুলো হচ্ছে ফ্লায়ারের ইয়ে আছে, একটা ম্যাম এখানে আরেকবার একটু দিয়ে দেন না, আমি ফটোশপের জিনিসপত্র সব হারাই ফেলছি মনে হয়। আমি আপনাকে কি বলে লিংকটা দিয়ে দিচ্ছি ফটোশপের, ওটার ভিতরে হচ্ছে দেখবেন ফ্লায়ার ব্যানার বলে একটা ইয়ে আছে, ফোল্ডার আছে, ওটার মধ্যে ঢুকলে আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি ম্যাম। এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর তাসনিয়া, নওরিন, আপনাদের দুজনেরই একটা সমস্যা হচ্ছে, আপনারা ইয়ে করেন, কি বলে আপনাদের পেন টুল নিয়ে সমস্যা। হ্যাঁ আপনাদের হ্যাঁ পেন টুলের জন্য আমি হ্যাঁ, একটা ইয়ে দিয়ে দিচ্ছি। তোমার বাসা কোথায়? কেন? আমি আর রুমি আসছি তো। বিসিতে। হ্যাঁ, পুরো দেখেন এর ভেতরে হচ্ছে ইলাস্ট্রেটরের ভেতরে হচ্ছে পেন কোনটা টুল তোমার বাড়ি প্র্যাকটিস বলে কোথায়? একটা ইয়ে আছে, ওটা ট্রাই করেন। ঠিক আছে, বিসি থেকে মাটিডালির দিকে আসতে ম্যাম সিএনজি পাম্প পড়ে, পেনটা সেই যে সিএনজি এদিক ওদিক পাম্পের বেঁকে পিছনে। যায়, বা আমি একবারে রাউন্ড করতে ওখানে চাচ্ছি, দাঁড়াবো? এগুলো তুমি করতে আসবে এই যে ওখানে? চাচ্ছি। আপনাদের প্র্যাকটিস দিয়েছি, আপনারা এই প্র্যাকটিসটা দেখেন, তাইলেই হবে, আপনারা পারবেন আমি তাইলে। সিএনজি পাম্পের ওখানে দাঁড়ালাম, তুমি আসো। Yes, হ্যাঁ, ma'am. আমি বাইরে যেতে পারবো না, তোমরা আগে এসো। এই সানাউল ভাই ঠিক আগে যাবো। রেজুলেশন খুব কম।
তোমরা আগে এসো, আমি রাস্তায় কোথা যাবো দিয়ে না। চালায় নেন? আগায় কোন কিভাবে দিকে যাও? কিভাবে সম্ভব? আপনার মুখ কোথায়, আপনার নাক আচ্ছা কোথায় রেকর্ডিং বুঝতে হচ্ছে, লাইভ পারতেছি না। হচ্ছে, অ্যাড্রেসটা না বলা